আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা HTML5 এর কিছু ট্যাগ দেখব যেগুলো আমাদের ওয়েবসাইটে অনেক বেশি ইউজ হয়ে থাকে। ট্যাগগুলো এরকম যেমন হেডার, মেইন, নেভ, সেকশন, আর্টিকেল, ফুটার, পিক ক্যাপশন। তো চলুন শুরু করা যাক। আমি শুরুতে একটি ফাইল নিলাম, ফাইলটির নাম দিলাম যে HTML5 ট্যাগ, বা যে কোনো নাম দিলেই হতো। HTML কন্ট্রোল S, ওকে। জাস্ট এখানে এসে HTML বেসিক কোডগুলো নিয়ে নিলাম। আমরা বললাম যে HTML5 ট্যাগ, ওকে। ফাইলটা আমি একসাথে রাখি। এখানে এসে শুরুতে যেই ট্যাগটি অনেক বেশি ইউজ হয় সেটার নাম হচ্ছে হেডার। আমি নিলাম হেডার, ওকে, হেডার। আচ্ছা, তো হেডারের ভিতরে আমি একটি শিরোনাম নিয়ে নিলাম, ওয়েলকাম টু সফট অল, ওকে। এখন কন্ট্রোল S দিয়ে রিলোড দিই, খেয়াল করুন, ওপেনিং ব্রাউজার, এই যে এটা কিন্তু চলে আসছে। তো এরপরে আবার যেই ট্যাগটি ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে যে হেডার অংশে সাধারণত হেডারের বিভিন্ন কোডিং থাকে, আর এরপরে যে অংশটি ইউজ হয় সেটার নাম হচ্ছে মেইন। এই যে মেইন, ওপেনিং ক্লোজিং আছে। এর ভিতরে আমরা যেমন ইউজ করলাম নেভ নামক একটি ট্যাগ। তো নেভের ভিতরে সাধারণত বিভিন্ন লিঙ্ক করা থাকে, অ্যাঙ্কর ট্যাগ ইউজ হয়ে থাকে। তো আমরা ইউজ করি এই স্ট্যাগ। এখানে এসে বললাম হ্যাশ, ওকে। আমরা বললাম হোম, ওকে। একটা পাইপ চিহ্ন আমরা নিয়ে নিলাম। জাস্ট এখানে কয়েকটা আমরা নিয়ে নিই, যেমন এখানে বললাম অ্যাবাউট আস, আওয়ার সার্ভিসেস, ওকে। তারপরে আমরা বললাম সাইন ইন, এরপরে। তো এইভাবে যত খুশি তত লিঙ্ক আমরা নিতে পারবো, জাস্ট বোঝার সাথে আমরা নিলাম। কন্ট্রোল S, খেয়াল করুন, আমি যদি রিলোড দিই, এই যে এটা কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? ওকে, তার মানে এটা কোথায় রাখা আছে? নেভ নামক ট্যাগের মধ্যে, ওকে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন সেকশন আকারে ভাগ করতে পারি। তাহলে আমরা বলি সেকশন নামক ট্যাগ ইউজ হয় সেক্ষেত্রে সেকশন, ওকে। এখানে এসে আমরা বললাম লরেম, আচ্ছা, লরেম ইপসাম ডলার, জাস্ট এখানে একটু রাখলাম। এরপরে আমরা প্যারাগ্রাফ নিয়ে করলাম লরেম। কন্ট্রোল S, খেয়াল করুন, এই যে একটু সুন্দর হয়ে আসলো। একইভাবে আমরা চাইলে একাধিক সেকশন এভাবে নিতে পারি। ধরে নিন আমি আরো একটি সেকশন নিলাম, ওকে। কন্ট্রোল D, আমরা এখানে ট্রু বললাম। কন্ট্রোল S, রিলোড দিই, এই যে আমার চলে আসলো। এখন আমরা আরো একটি ট্যাগ ইউজ হতে দেখি যার নাম হচ্ছে আর্টিকেল, ওকে। আর্টিকেল, ওকে। এর ভিতরে আমরা বললাম H1 আর্টিকেল ট্যাগ, ওকে। এরপর আমরা প্যারাগ্রাফ নিয়ে আগের মতোই আমরা লরেম ইপসাম করে নিই। কন্ট্রোল S, খেয়াল করুন, রিলোড দিই, এই যে চলে আসলো। এরকম চাইলে একাধিক আর্টিকেল আমরা নিতে পারবো। আরো একটি ট্যাগ অনেক সময় আমরা ইউজ হয়ে থাকে, সাধারণত সাইড বারের জন্য এই ট্যাগটা বেশি দেখা যায়, সেটার নাম হচ্ছে অ্যাসাইড। যে কোনো জায়গায় ইউজ করা যায়। তো অ্যাসাইড দিয়ে আমরা বললাম H3 অ্যাসাইড ট্যাগ, ওকে। প্যারাগ্রাফ দিয়ে জাস্ট লরেম ইপসাম আমরা দিয়ে দিলাম। কন্ট্রোল S, খেয়াল করুন, এই যে অ্যাসাইড ট্যাগ চলে আসলো। এখন আমরা যে বিষয়টি দেখবো যে পিকচারের জন্য আরো একটি ট্যাগ ইউজ হয়ে থাকে, সেটার নাম হচ্ছে ফিগার, ফিগার, ওকে। এখানে এসে আমরা IMG, খেয়াল করুন, IMG ট্যাগ তো সাধারণভাবে ইউজ হয়ে থাকে, কিন্তু ফিগার হচ্ছে HTML5 এর, তার মধ্যে IMG ট্যাগ রেখে এখানে আমরা সাপোজ এই softall.jpg আমরা দিয়ে দিই, softall.jpg, যেমন একটা পিকচার এখানে রাখা আছে, সেটার নাম দিয়ে দিলাম। এখানে আমরা একটু উইডথ হাইট দিয়ে দিলাম, উইডথে বললাম 400, ওকে। 400 পিক্সেলই থাক, রিলোড দেই। খেয়াল করুন, এই যে আমার পিকচারটি চলে আসছে। এখন এই পিকচারের ক্ষেত্রে আমরা চাইলে ক্যাপশন ইউজ করতে পারবো, তার জন্য পিক ক্যাপশন, ঠিক আছে। পিক ক্যাপশন, সাপোজ আমরা বললাম সফটল ইজ ফর এভরিওয়ান, ওকে। একটা কিছু লিখলাম, খেয়াল করুন, এই যে
ক্যাপশনটা কিন্তু পিকচারের সাথেই আছে, খেয়াল করছেন? এখন আমরা যে জিনিসটি দেখব যে সব শেষে যেই ট্যাগটি অনেক বেশি ইউজ হয়ে থাকে অর্থাৎ ফুটার সেকশনের জন্য, তার জন্য আমরা বলবো ফুটার। ওকে, ফুটার। তো ফুটারেও সাধারণত কি থাকে? কি, অল রাইট, অল, এইরকম লেখা আমরা দেখে থাকি। অল রাইটস রিজার্ভ, আমি বললাম সফট, অল ইউটিউব চ্যানেল। ওকে, কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দেখি, খেয়াল করুন এই যে এটা আসছে। আবার চাইলে এই যে নেভ বার আমরা এখানে ইউজ করছি না, এই নেভ বারটাকে আমরা চাইলে কিন্তু একদম এই যে ফুটারেও ইউজ করতে পারি। কারণ ফুটারে আমরা অনেক সময় কি দেখি যে আমাদের এই লিঙ্কগুলো থাকে, তো আমরা চাইলে এখানে ইউজ করতে পারি। ওকে, এখন যদি আমরা কন্ট্রোল এস দেই, রিলোড, এই যে দেখুন আমার নেভ বারে, সরি ফুটারেও আমার নেভ বারটি চলে আসলো। এখন আরো কিছু ট্যাগ আমরা দেখব যেগুলো সাধারণত মাঝে মধ্যে আমাদের ইউজ হবে। যেমন আমি যদি এইটার ক্ষেত্রে আসি, $, শুরুটার ক্ষেত্রে আসি, খেয়াল করুন এটার জন্য সাধারণত কি আমরা যদি আন্ডারলাইন করতে চাই, ইউ দিয়ে এটা আমরা করতে পারি, এটা আমরা ইতিমধ্যে শিখে ফেলছি। কিন্তু এই আন্ডারলাইন করার জন্যই আরো একটি ট্যাগ ইউজ হয়ে থাকে, সেটা হচ্ছে এন্স। তো আমি এখানে দিলাম INS, কন্ট্রোল এস। খেয়াল করুন এই যে কোনো চেঞ্জ কিন্তু হয় নাই। আমি আরেক জায়গায় দিয়ে দেখি INS, খেয়াল করুন এই যে দেখুন আন্ডারলাইন হয়েছে। ওকে, আরো একটি ট্যাগ আমরা অনেক সময় দেখতে পাবো, সেটা হচ্ছে বিগ। যেমন আমি এইটার আগে পরে ইউজ করলাম বিগ, আর এখানে ইউজ করলাম বিগ। খেয়াল করুন বিগ ইউজ করাতে এই যে আমি ইউজ করছি কোথায়, ডলারে, একটু বড় হবে, অন্যগুলো হচ্ছে কি হচ্ছে একটু বড় হয়েছে। তো একইভাবে ছোট করার জন্য ইউজ হয়ে থাকে, যেমন আমি এইটাতে ইউজ করি, এইটাতে ইউজ করি স্মল। তো অনেক সময় এই ট্যাগগুলো আমরা দেখবো যাতে আমরা বুঝতে পারি যে আসলে এটা এই কারণে ইউজ হয়েছে। এই যে স্মল, এটা কিন্তু ছোট হয়ে গেছে এটার চেয়ে একটু। ওকে, এছাড়াও আমরা আরো কিছু ট্যাগের ইউজ অনেক সময় দেখতে পাবো, সেটা হচ্ছে যেমন আমি এখানে ইউজ করি EM। ওকে, EM, খেয়াল করবেন রিলোড দিছি, এই যে এটা কিন্তু ইটালিক হয়েছে, যেটা আমরা আই দিয়েও করতে পারতাম, কিন্তু EM দিয়ে ইটালিক করা হয়ে থাকে। ওকে, এখন আরো একটি বিষয় আমরা দেখবো, খেয়াল করুন আমি এখানে ইউজ করি স্যাটিক টেম্পোরের পরে, সে হচ্ছে যে আমরা যদি কোটেশন দিতে চাই তাহলে জাস্ট আমরা কিউ বলে দিব। খেয়াল করুন রিলোড দিই, এই যে আমাদের কিন্তু কোটেশন আকারে কোটেশন চলে আসে। এখন কথা হচ্ছে যে এইটা না দিয়েও তো আমরা এভাবেও তো দিতে পারি। খেয়াল করুন আমি এইভাবে দিলাম, এইটাকে এইভাবে দিলাম, বেটার হয় এটাকে আমরা একটু পাশে রেখে দেই। এখানে কিউ বললাম এবং এইটাতে কিউ বললাম, কারণ দুইটা পার্থক্য বোঝা যাবে ইজিলি। খেয়াল করুন এই যে এইটাতে আমরা দিচ্ছি এইটার কিউ অর্থাৎ কোটেশন, এইটার কোটেশন কিন্তু সেম না, দেখছেন এটা কোটেশন দেখতে কিন্তু কোটেশনই মনে হচ্ছে, এটাতে কিন্তু তা মনে হচ্ছে না। ঠিক আছে, এটাও কোটেশন, কিন্তু কোয়াট গুলো যে টেক্সট গুলো থাকে সেগুলো সাধারণত এরকম কোটেশনে রাখা হয়ে থাকে। যেমন আমি নিচে এখানে নিয়ে নিই, আমরা নিলাম ব্লক কোয়াট, অর্থাৎ কোয়াটকে আমরা সবসময় এইভাবে ব্লক কোয়াট করে তার মধ্যে কিউ দিলাম, এর মধ্যে আমরা রেখে দিই, যেমন সাপোজ লরেন ইপসাম আমি দিলাম, কন্ট্রোল এস। খেয়াল করবেন এই যে এটা কিন্তু কোটেশন আকারে চলে আসে, এই জায়গায় একটু ফাঁকা আসে, এদিকেও কেমন আসছে, খেয়াল করছেন? তো কোটেশন ব্লক কোয়াট দিয়ে এই কাজগুলো করা হয়ে থাকে। আরো একটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে খেয়াল করুন আমি পরেই দেখি, সেটা হচ্ছে যে ডাটা লিস্ট করা। ডাটা লিস্ট করার জন্য তো আমরা ইউএল বা ওএল ইউজ করে থাকি, কিন্তু HTML5 এ আরো একটি ট্যাগ ইউজ হয়ে থাকে যার নাম হচ্ছে ডিএল, ডাটা লিস্ট। যেমন আমি বললাম ডিএল, ক্লোজ করলাম ডিএল, খেয়াল করুন। ওকে, এখানে এসে আমি বললাম ডিটি, জাস্ট এখানে যেমন আমি একটা ডাটা করলাম হিউম্যান, আমি আরেকটা নিলাম, এখানে ধরে নিন ফ্রুট। ওকে, কন্ট্রোল এস। আমরা যদি রিলোড দেই, খেয়াল করুন এটা কিন্তু এইভাবে দেখাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা চাচ্ছি হিউম্যানের মধ্যে ক্যাটাগরিটা আসুক, যেমন ম্যান উমেন, তাহলে আমরা কি বলি ডিডি
ম্যান আমরা বলি ডিডি, আমরা বললাম উমেন। ওকে, খেয়াল করছেন? একইভাবে ফ্রুটের ক্ষেত্রে, আচ্ছা ইউএল এর ক্ষেত্রে কিন্তু ইউএল এল এর ক্ষেত্রে কিন্তু এর ভিতরে আমরা সাবলিস্ট করতাম। এটা এভাবে জাস্ট এর নিচে ডিডি বললেই সে সাবলিস্ট বুঝে নেবে। ওকে, এটা আসলে আমাদের এক লাইনেই রাখা যেত, কারণ এটা কারো চাইল্ড হয়নি। একটু জাস্ট জায়গাটা বোঝার সাথে লিখে এখানে ডিডি দিলাম। ডিডিতে বললাম আমরা ম্যাঙ্গো। ওকে, এরপরে বললাম অরেঞ্জ। তো এইভাবে ইচ্ছা মতো আমরা দিতে পারবো। খেয়াল করুন, এই যে দেখুন এইটা হিউম্যান হয়েছে লিস্ট আর ম্যান উম্যান হয়েছে সাবলিস্ট। খেয়াল করছেন? ফ্রুট হয়েছে লিস্ট, ম্যাঙ্গো অরেঞ্জ হয়েছে সাবলিস্ট। তো এদের ক্ষেত্রে কিন্তু কোনো বুলেট বা 1 2 3 এই ধরনের কোনো অর্ডার ক্রমও দেয়নি। ওকে, আমরা আরো একটি বিষয় দেখব, সেটা হচ্ছে যে ফর্মের ক্ষেত্রে যেহেতু ফর্ম আমরা অলরেডি করছি, অনেক ভালোভাবে করছি, দুই পার্টে আমরা ফর্ম করেছি, তো ভিডিওটা দেখে নেবেন। তো এখানে কিছু বিষয় আমরা দেখবো, জাস্ট সিম্পল। আমি বললাম ফর্ম। ওকে, ইনপুট টাইপ ইকুয়াল আমি বললাম টেক্সট বা ইমেইলই বললাম। ওকে, মানে এখানে ক্যাপস লক অন হয়েছে, ইমেইল। এখন কন্ট্রোল এস দিলাম। এই যে আমার বক্স আছে, আচ্ছা এই জায়গায় বলে দেই যে ইমেইল, হয়তো বোঝা যাবে যে কি চাওয়া হচ্ছে এখানে। এখন কথা হচ্ছে যে আমি রিলোড দিলেই যেন এটা ফোকাস হয়। যেমন এখানে ক্লিক করার পর খেয়াল করে এটা কিন্তু ফোকাস হয়েছে, অর্থাৎ এখন কার্সর এখানে নাচানাচি করছে। তো একইভাবে আমি রিলোড দিলেই যেন এটা ফোকাস হয়ে থাকে, তার জন্য একটা অ্যাট্রিবিউট এখানে ইউজ হয়ে থাকে, সেটার নাম হচ্ছে অটো ফোকাস। কন্ট্রোল এস, খেয়াল করুন, রিলোড দিই, এই যে তার মানে এটা আমি রিলোড দিলেই এটা কিন্তু ফোকাস হচ্ছে। ওকে, আরো একটি বিষয় আমরা দেখবো, সেটা হচ্ছে আমি যেমন বললাম সাপোজ ইউজার ইনপুট টাইপ, আমরা বললাম টেক্সট। খেয়াল করুন, এগুলো আমরা অলরেডি দেখছি, কিন্তু কিছু বিষয় বাকি ছিল, সেই বিষয়গুলো আমরা এখান থেকে একটু দেখে নিতে চাচ্ছি। আমরা এখানে বিআর বলি। তো এখানে যে জিনিসটা আমরা দেখবো, খেয়াল করুন, এই যে ইউজারে এসে আমরা যদি এইটাকে বলি ডিজেবল, বা যে কোনো ফর্ম এলিমেন্টই আমরা ডিজেবল ইউজ করতে পারি। ডিজেবল ইউজ করলে কি হবে, খেয়াল করুন, জিরো দিলাম, এখানে কিন্তু চাইলেও আর কিছুই আমরা এই যে টাইপ করতে পারবো না, কারণ এটা কি হয়ে গেছে, ডিজেবল। বা আমরা যদি এখানে একটা ভ্যালু দিয়ে রাখি, খেয়াল করুন, আমি ভ্যালু দিলাম বা আমরা বললাম সফটল। ওকে, আমি রিলোড দিই, খেয়াল করুন, এই সফটলকে ইউজার চাইলেও কিন্তু চেঞ্জ করতে পারছে না। তার মানে কিছু ডিফল্ট ভ্যালু বা কিছু পার্মানেন্ট ভ্যালু যদি আমরা নিতে চাই, এটা এইভাবে দিয়ে দিতে পারি সফটওয়্যার, যেটা ইউজারকে দিতেই হবে। কি বলছে এখানে, ডিজেবল। তো ডিজেবল সব থেকেই বলা যায়, এটাকেও ডিজেবল করে রাখা যায়। যে জায়গায় ডিজেবল ইউজ করবো সেটাতে কিছু করা যাবে না, কিন্তু আমরা এখানে কি করলাম, ভ্যালু ইউজ করছি, যে ভ্যালুটাও সে চেঞ্জ করতে পারছে না। ওকে, এছাড়াও আরো বেশ কিছু বিষয় ইউজ হয়, যেমন আমি এখানে ইউজ করলাম, সাপোজ আমি বললাম এখানে ফোন, ইনপুট টাইপ আমরা বললাম টেক্সট। ওকে, টেক্সটই রাখলাম। আর এখানে এসে বললাম রিড অনলি। ওকে, এখানে কন্ট্রোল এস, খেয়াল করুন, এটাও অনেকটা ডিজেবলের মতো, কিছুই টাইপ করা যাবে না, যদিও ক্লিক করা যায়। খেয়াল করছেন, ক্লিক করা যাচ্ছে কিন্তু কিছু টাইপ করা যাচ্ছে না। যেমন আমি এখানে একটু ভ্যালু দিয়েই রাখি, ভ্যালু, যেমন আমি আমার নাম্বারটাই দিই 01717911141। কন্ট্রোল এস, খেয়াল করুন, আমি এন্টার দিলাম। এই যে এখানে এসে ক্লিক করা যাচ্ছে, কিন্তু কোনো কিছু চেঞ্জ করা যাচ্ছে না, কারণ আমরা কি ইউজ করেছি, রিড অনলি। আর এটাতে আমরা কি ইউজ করছি, ডিজেবল। তো মূলত দুইটা কাছাকাছি কাজ করে। তো আরো একটি বিষয় আমাদের বাকি আছে, সেই বিষয়টা আমরা শেষ করবো। যেমন আমরা বললাম নাম্বার, ইনপুট টাইপ আমরা বললাম নাম্বার। খেয়াল করুন, এখানে একটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করবো, আমি বললাম মিন ইকুয়াল 5। তাহলে মিনিমাম নাম্বার আমার কত হতে হবে, 5 হতে হবে। খেয়াল করুন, আমি এখানে এসে, না এখানে তো আমরা সংখ্যা টাইপ করতে পারবো না, এখানে এসে, আচ্ছা বেটার হয় আমরা এই জায়গায় একটু সাবমিটটা দিয়ে রাখি। সাবমিট দিলে এই বিষয়গুলো আরো ক্লিয়ার বোঝা যায়। আমি বললাম ইনপুট টাইপ ইকুয়াল সাবমিট, নেম দরকার নাই, আমার ভ্যালু দরকার, এখানে বললাম ভ্যালু সাবমিট। খেয়াল করুন, রিলোড,
এখানে এসে আমরা কি করলাম, সাবমিট দিলাম, আমি 2 দিলাম। এই যে খেয়াল করুন কি বলছে, প্লিজ সিলেক্ট আ ভ্যালু দ্যাট ইজ নো, আরেকবার দেখুন, দ্যাট ইজ নো লেস দেন 5, তার মানে 5 এর নিচের কোনো ভ্যালু নেবেন, আমরা মিনিমাম বলে দিছি। তাই এখানে আমরা যদি 5 দেই বা 6 দেই বা 5 এর উপরে যা দিব সবই নেবে, কিন্তু শুধু 5 সে 5 এর নিচে সে নেবে না। ওকে, তো একইভাবে আমরা চাইলে এখানে ম্যাক্সিমামও বলে দিতে পারি। আমরা বললাম ম্যাক্স, ওকে, ম্যাক্স বললাম যে ম্যাক্সিমাম 10 দিতে পারবে। যেমন এখানে এসে আমি টাইপ করলাম 3, সে তো নিবে না আমরা জানি, তো টাইপ করলাম, এখন আমি 1006 টাইপ করছি, বা আমি আর একবার যাচ্ছি, আমি 5 টাইপ করছি, এটা কিন্তু নিচে। কিন্তু যেই আমরা 66 টাইপ করছি, সে কি বলছে, প্লিজ সিলেক্ট এ ভ্যালু দ্যাট ইজ নো মোর দেন 10, তার মানে 10 এর চেয়ে যেটা বড় হবে না। তো আশা করি বুঝতে পারছেন। একইভাবে লাস্ট ওয়ান আমরা দেখবো, সেটা হচ্ছে যে রেঞ্জের ক্ষেত্রে ইনপুট টাইপ, আমরা রেঞ্জের ক্ষেত্রেও মিন ইনপুট টাইপ এখানে বললাম রেঞ্জ। এখানে আমরা মিনিমাম ম্যাক্সিমাম বলে দিতে পারবো। মিন বললাম 100 আর ম্যাক্স বললাম 300, তার মানে এই রেঞ্জটা 100 থেকে 300 এর মধ্যে ইউজ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার অনুভূতি শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।